আসসালামু আলাইকুম। ক্যালকুলেটর ফাংশনাল ভিডিওতে সবাইকে স্বাগতম। ক্যালকুলেটর সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু কিছু চিহ্ন আছে, কিছু আ আ ফাংশন আছে যে কাজগুলো আমরা জানি না। যেমন অনেকে জানি, অনেকে জানি না। M+, M-, MRC, GT, CE, AC এগুলোর ফুল মিনিং কি? এগুলোর কাজ কি? কিভাবে কাজ করে? ওই বিষয়ে আজকে আলোচনা করব। তো M+ মানে মেমোরি প্লাস, M-, মেমোরি মাইনাস, MRC মেমোরি রিকল, GT গ্র্যান্ড টোটাল, CE ক্লিয়ার এন্ট্রি, AC অল ক্লিয়ার। ঠিক আছে? তো এগুলো কিভাবে কাজ করে দেখেন। আমরা কথা না বলে সরাসরি আ আমরা কাজ শুরু করি। যেমন দেখেন, এখানে আমরা কি করি? আমরা যখন কোনো একটা গাণিতিক সংখ্যাকে যখন আমরা আ যখন আমরা ক্যালকুলেশন করতে যাই, তখন কি করি? আমরা কি করি? গুণের কাজগুলো আলাদা ভাবে করি। আলাদা করে ডাটাটা আলাদা করে রাখি। তারপর সবগুলা ডাটাকে যোগ করে একটা ফাইনাল রেজাল্ট বের করি। তো আমরা কিন্তু এখানে ২ টা সংখ্যা ব্যবহার করি, হ্যাঁ? এই যে M+ এবং MRC এই ২ টা ফাংশন ব্যবহার করে গুণ এবং যোগের কাজ একসাথে করতে পারি। কিভাবে? দেখেন, আমি এই লাইনটা নিয়ে পুরোটা নিয়ে কাজ করব। ঠিক আছে? এই যে দেখেন, আ 888 ইন্টু 98 M প্লাস 86 ইন্টু 55 M প্লাস 65 ইন্টু 57 M প্লাস। এবার MRC দিব। টোটাল রেজাল্ট বের হয়ে গেছে। এই যে টোটাল রেজাল্ট এটা। ঠিক আছে? আমরা যদি গাণিতিকভাবে আমরা করতাম, আমরা যদি M প্লাস আর MRC ইউজ না করতাম, তাহলে আমরা কি করতাম? আগে এটা গুণ করে একটা রেজাল্ট বের করতাম। তারপর এই গাণিতিক এই ডাটা গুণ করে একটা রেজাল্ট বের করতাম। তারপর এই গাণিতিক ডাটা গুণ করে একটা রেজাল্ট বের করতাম। বের করার পর সবগুলা ডাটা যোগ করে একটা ফাইনাল রেজাল্ট বের করতাম। তো আমরা এটা না করে সরাসরি আমরা কি করব? এই ডাটা যেটা আছে M+ এবং MRC ইউজ করে ফাইনাল রেজাল্ট যেটা আছে এটা বের করতে পারি। ঠিক আছে? আবার M+, M-, MRC ৩ টা ফাংশন ব্যবহার করে আমরা গুণ, ভাগ, যোগ, বিয়োগ ৪ টা ফাংশনের কাজ একসাথে করতে পারি। তো আমরা আগে আ প্লাস মাইনাস এবং আ যোগ, বিয়োগ এবং গুণের কাজ এর আগে করি, হ্যাঁ? এটা কিভাবে করে দেখি। এই যে এখানে একটা ডাটা দেওয়া আছে, যেটা এটা হলো প্লাসের, ঠিক আছে? বাকি সংখ্যা যেগুলো আছে এগুলো বিয়োগ করব। এই গাণিতিক ডাটা যেটা আছে এটা থেকে এই সংখ্যাগুলো থেকে এগুলো বিয়োগ করব। কিভাবে করে দেখি। 888 ইন্টু 98 M প্লাস তারপর কত 86 ইন্টু 55 এটা কি? গাণিতিক চিহ্নে কি দেওয়া আছে? মাইনাস। M মাইনাস তারপর 65 ইন্টু 57 M মাইনাস। এবার কি করব? মেমোরি রিকল MRC তে ক্লিক করব। রেজাল্ট চলে আসবে। ঠিক আছে? মাইনাস করার পর যে সংখ্যা আছে, ফাইনাল রেজাল্ট ওটা চলে আসছে। ঠিক আছে? আমরা M+, M-, MRC এই ৩ টাই ইউজ করে যোগ, বিয়োগ এই ২ টার কাজ দেখলাম। এবার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ৪ টার কাজ একসাথে M+, M-, MRC দিয়ে কিভাবে করে ওটা আমরা বের করি দেখি। ওটা বের করার জন্য কি করব? দেখেন, এই জায়গায় এই চিহ্নটা এই ডাটার মধ্যে দেখেন গুণ আছে, ভাগ আছে, যোগ আছে, বিয়োগ আছে। ৪ টা গাণিতিক চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে? তো ৪ টা গাণিতিক চিহ্নের কাজ আমরা এই ক্যালকুলেটরের মধ্যে এক লাইনে সবকিছু করব। আমরা যদি এমনি স্বাভাবিকভাবে যদি কাজ করি তাহলে আমরা কি করি? এই গাণিতিক ডাটা গুণের যেটা আছে এটাকে গুণ করে একটা রেজাল্ট বের করি। হ্যাঁ? তারপর আপনি এটাকে তারপর কি করি? এটাকে গুণ করে একটা রেজাল্ট বের করি। ২ টাকে যোগ করি। যোগ করার পর কি করি? এটাকে ভাগ করে একটা ডাটা বের করি। বের করে তারপর কি করি? এই ডাটা এগুলা থেকে আমরা কি করি? ওই যে ভাগ করা যে মানটা আছে এটা বিয়োগ করি। বা এটা আমরা করতাম, এভাবে করতাম। তো আমরা এভাবে না করে আমরা কি করব? ডাইরেক্ট ক্যালকুলেটরের কাজটা করে ফেলব। M+, M-, MRC দিয়ে কাজটা করে ফেলতে পারি। কিভাবে করি? দেখেন, 86 ইন্টু 55 M+, 4 ইন্টু 20 ইন্টু 80 M+, ঠিক আছে? তারপর 520 ভাগ দেওয়া আছে, ভাগ 20 গাণিতিক চিহ্ন দেওয়া আছে কি বাম পাশে? মাইনাস, তাহলে M-, মেমোরি রিকল দিব, রেজাল্ট বের হয়ে যাবে। ঠিক আছে? 11,104 11,104 রেজাল্ট। ঠিক আছে? এইভাবে আমরা কাজটা করতে পারি। আর M+, M-, আমরা দেখা যায় যে মুদি দোকানে যদি কাজ করি, বিভিন্ন প্রকার মাল নিলাম। মালের কোয়ান্টিটি একেকটা একেক রকম, দাম একেকটা একেক রকম। এরকম ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে গে আমরা এই যে দোকানদার কি করে? অনেকগুলা মালামাল আগে আলাদা করে গুণ করে কোনটা কত রেট ওটা লিখে রাখে। তারপর সবগুলো একসাথে যোগ করে। ওটা আমরা না করে দেখেন এই জায়গায় এই কাজটা, এটাও আমরা M+, M-, MRC দিয়ে সহজে বের করে ফেলতে পারবো।
তো এটা কীভাবে করে দেখি। যেমন ধরেন এই জায়গায় ডিম 15 পিস 9 টাকা করে, 15 পিস। আসলে ডিম 9 টাকা করে না, এটা লিখছি আমি বোঝানোর জন্য। তো 15 পিস ডিম 9 টাকা করে, ম্যাগি নুডলস ফ্যামিলি প্যাক 2 প্যাক 170 টাকা, মাক্স মিল্ক পাউডার 2 কেজি 830 টাকা করে। তারপর কফি জার 45 গ্রাম একটা 245 টাকা, চা পাতা 400 গ্রাম মির্জাপুর চা পাতা 210 টাকা, হুইল পাউডার 2 কেজি, প্রতি কেজি 145 করে 2 কেজি। হ্যাঁ, এর পুরো ডাটাকে আমরা আমরা ক্যালকুলেটর করে ফেলবো, ঠিক আছে? মুদি দোকানের মধ্যে আপনারা যদি কাজ করতে চান, আপনি যদি লিখে নিয়ে যান ওই মুদি দোকানে, যদি আপনি যদি আপনার যদি দোকান থাকে তাহলে আপনি সহজেই ভাবে করে ফেলতে পারবেন। ক্যালকুলেটর ডাইরেক্ট কাজ করে ফেলতে পারবেন। খাতা আলাদাভাবে লিখতে হবে, তারপর আবার ক্যালকুলেটর লিখতে হবে, ক্যালকুলেটর দিয়ে চাপতে হবে, এভাবে করতে হবে না। ঠিক আছে? তো এভাবে এটা কিভাবে করে দেখেন। 9 গুণ 15 m প্লাস ম্যাগি নুডলস 2 ইন্টু 170 m প্লাস 30 ইন্টু 2 m প্লাস কফি জার 245 টাকা m প্লাস। ওটা একটাই, এই জন্যই ওটাকে গুণ করা লাগবে না। তো চা পাতা 210 m প্লাস হুইল পাউডার 145 ইন্টু 2 m প্লাস। এবার এমআরসি দিব, টোটাল রেটটা চলে আসলো। ঠিক আছে? এখানে টোটাল রেট চলে আসবে এইভাবে। এই যে রেট টোটাল যোগ করলে এটাই আসে। ঠিক আছে? আমরা ক্যালকুলেটর করছি, এক লাইনই করে ফেলছি। যে বের আবার আমরা যদি যে গুণ করি, আমরা স্বাভাবিক গুণ করে আলাদা আলাদা বের করি, বের করে তারপর যোগ করি, এভাবে করার দরকার নেই। ডিরেক্টলি এখান থেকে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারি। ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ। আজকে আমরা আমরা এখন সিই এবং এসি নিয়ে কথা বলবো। সিই মানে কি ক্লিয়ার এন্ট্রি, আর এসি মানে অল ক্লিয়ার। ঠিক আছে? তো সিই জিনিসটা কি, এসি জিনিসটা কি, এটা প্র্যাকটিক্যালি আমরা কাজটা করি, প্র্যাকটিক্যালি কাজটা করি বের করি কি 9 গুণ আচ্ছা, এখানে যে টোটাল রেজাল্টটা বের হলো না, যে আমরা গুণ করলাম, যে আমরা যে কোন প্রোডাক্ট কত টাকা দাম, হ্যাঁ, কোনটা কী পরিমাণ আর কোনটা কত টাকা দাম, এটা আমরা ডাটা এন্ট্রি দিলাম। তো ডাটা এন্ট্রি দেওয়ার পর দেখেন, যদি আমি ক্লিয়ার এন্ট্রি দিই, টোটাল যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্ট ডিলিট হয়ে গেছে। বাকি যে ডাটাগুলো আছে, প্রোডাক্ট কোনটা কী পরিমাণ এবং কোনটা কত টাকা দাম, এটা যদি আমরা আবার চেক দিতে চাই তাহলে চেক দিতে পারবো। কী করবো? অটো রিপ্লাইতে ক্লিক করবো, আমরা সবগুলো চেক দিতে পারতেছি এখান থেকে। ঠিক আছে? এটা যদি, এটা হলো ক্লিয়ার এন্ট্রি। কি মানে আপনার রেজাল্ট যেটা আছে, টোটাল রেজাল্ট যেটা আছে ওই রেজাল্ট ডিলিট হবে। ঠিক আছে? সব কিছু ডিলিট হবে না। আর যদি অল ক্লিয়ার করি তাহলে সব ডাটা চলে যাবে, আর এখানে কোনো ডাটা থাকবে না। এখানে এখন যদি অটো রিপ্লাইতে ক্লিক করি কোনো ডাটা আসবে না। ঠিক আছে? তো তো ঠিক আছে, আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।